হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক ইন 3D ক্রাফট গ্যালারি। আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা, তো সেই কারণে আজকে একটু বিশেষ কিছু প্ল্যান করেছি। তো প্রথমে এখন চলে এসেছি বাগানে, কারণ বাগানে বেশ কিছু ফুল হয়েছে, সেই ফুলগুলো তুলবো জগন্নাথ দেবকে অর্পণ করার জন্য। তো চলো ফুলগুলো তোলা যাক। জয় জগন্নাথ। আজ আষাঢ় মাসের পবিত্র স্নান পূর্ণিমা। এই দিনেই পালিত হয় শ্রী জগন্নাথ দেবের মহাপবিত্র স্নানযাত্রা। এই দিনে ভগবান জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে 108টি কলসে পবিত্র জল দিয়ে মহাস্নান করানো হয়। কিন্তু কেন এই স্নানযাত্রা? পুরাণে বলা হয়েছে ভগবান জগন্নাথ সকল জীবের কল্যাণের জন্য মানুষের মতোই লীলা করেন। তিনি যেন আমাদের পরিবারেরই একজন। তাই বছরের এই বিশেষ দিনে তিনি রাজ অধিরাজ হয়েও সকলের সামনে প্রকাশ্যে স্নান করেন। লক্ষ লক্ষ ভক্ত দূর দূরান্ত থেকে এসে এই মহালীলার দর্শন করেন। তবে এই স্নানের পরেই ঘটে এক আশ্চর্য ঘটনা। 108 কলসের শীতল জলে স্নান করার পর ভগবানের জ্বর আসে। হ্যাঁ, সর্বশক্তিমান হয়েও তিনি ভক্তদের ভালোবাসার জন্য মানুষের মতোই অসুস্থ হওয়ার লীলা করেন। এরপর তাকে নিয়ে যাওয়া হয় অনাসর ঘরে। সেখানে প্রায় 15 দিন জনসাধারণের দর্শন বন্ধ থাকে। এই সময় ভগবানকে ভেষজ ওষুধ, ফল এবং বিশেষ খাদ্য নিবেদন করা হয়। ভক্তরা অপেক্ষা করেন কবে আবার তাদের প্রিয় ভগবান সুস্থ হয়ে তাদের দর্শন দেবেন। আচ্ছা, কখনো কি ভেবেছেন কেন জগন্নাথ দেবের মূর্তি অন্য সব দেবমূর্তির মতো নয়? কেন তার হাত পা অসম্পূর্ণ? পুরাণ অনুসারে একদিন রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে দর্শন পেলেন ভগবান বিষ্ণুর। ভগবান বললেন, সমুদ্র তীরে একটি দিব্য কাঠ ভেসে আসবে, সেই কাঠ দিয়ে আমার মূর্তি নির্মাণ করো। রাজা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। কিছুদিন পর সত্যি সমুদ্রের ঢেউয়ে ভেসে এলো এক অলৌকিক নিম কাঠ, যাকে দারুব্রহ্ম বলা হয়। কিন্তু সেই কাঠ কেউ তুলতে পারল না। অবশেষে রাজা ভক্তি ভরে প্রার্থনা করতেই অলৌকিকভাবে কাঠটি নিজেই হালকা হয়ে গেল। এরপর এক বৃদ্ধ শিল্পী রাজ দরবারে এসে বললেন, আমি এই মূর্তি নির্মাণ করব, তবে একটি শর্ত, 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলবেন না। রাজা শর্ত মেনে নিলেন। দিন কেটে যাচ্ছিল। প্রথম কয়েকদিন ভেতর থেকে ছেনি হাতুড়ির শব্দ শোনা গেলেও পরে সব শব্দ থেমে যায়। রানী উদ্বিগ্ন হয়ে ভাবলেন বৃদ্ধ শিল্পীর হয়তো কিছু হয়েছে। অনেক অনুরোধের পর রাজা দরজা খুলে দিলেন। দেখা গেল ঘরে আর কেউ নেই। বৃদ্ধ শিল্পী অন্তর্ধান করেছেন, আর সামনে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার 3টি অসম্পূর্ণ মূর্তি। তখন আকাশবাণী হলো, তোমরা শর্ত ভঙ্গ করেছ, তাই এই রূপেই আমি যুগে যুগে পূজিত হব। সেই থেকেই আজ পর্যন্ত জগন্নাথ দেবের এই অনন্য রূপের পূজা হয়ে আসছে। আরও একটি বিস্ময়কর বিশ্বাস রয়েছে। বলা হয় জগন্নাথ দেবের দেহ কাঠের হলেও তার অন্তরে বিরাজ করে ব্রহ্ম পদার্থ। প্রতি 12 বছর অন্তর নবকলেবর উৎসবে নতুন দেহে সেই ব্রহ্ম গোপন আচার অনুষ্ঠানের মাধ্যমে স্থানান্তর করা হয়। এই সময় মন্দিরের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়, আর যারা এই আচার সম্পন্ন করেন তাদের চোখ কাপড় দিয়ে বাঁধা থাকে, কারণ বিশ্বাস করা হয় সেই ব্রহ্মকে সাধারণ চোখে দেখা যায় না। জগন্নাথ ধামের প্রতিটি ইট যেন এক একটি লীলার সাক্ষী। এখানে ভক্তরা শুধু একটি মন্দির দর্শন করতে আসেন না, তারা অনুভব করেন ভগবানের স্নেহ, করুণা ও অলৌকিক উপস্থিতি। আর এই স্নানযাত্রার পরে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রার প্রস্তুতি। অসুস্থতা কাটিয়ে ভগবান নতুন রূপে ভক্তদের দর্শন দেন, আর তারপর মহারথে চড়ে বেরিয়ে পড়েন তার মাসির বাড়ির উদ্দেশ্যে, যেন তিনি নিজেই আমাদের ঘরে ঘরে এসে আশীর্বাদ বিলিয়ে দেন। কথিত আছে এই রথযাত্রার পুণ্য দিনে রথ বেরোনোর আগে রাজার বংশধর সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে দেন। এখানে রাজা, প্রজা, ধনী, গরিব কোনো ভেদাভেদ নেই। সকলের একটাই পরিচয়, আমরা জগন্নাথের সন্তান। তাই আসুন আমরা সবাই একসঙ্গে বলে উঠি, জয় জগন্নাথ।